বরবাদের মাধ্যমে বাংলাদেশে নৃশংসতা প্রডিউস করা হচ্ছে, এই বিষয়ে আপনার আসলে মতামত? আমরা শুধু দক্ষিণের কথাই কেন বলছি, আমাদের আমাদের সবচেয়ে বড় আমরা যেটাতে সবসময় অ্যাটাচ থাকি সেটা হচ্ছে আমাদের হাতের হ্যান্ডফোন, মোবাইল ফোনে আজকাল আমরা নেটফ্লিক্স দেখি। নেটফ্লিক্সে আমরা শুধু দক্ষিণ কেন, সব হলিউড বলিউড সব দেখি আমরা। তো সেখানে আমরা যদি সব দেখতে পারি সেটা দেখে, আমার কথা হচ্ছে যে আমরা যদি সেখান থেকে না শিখি, আমরা শুধু বাংলাদেশি একটা সিনেমা এভাবে বানানোর ওটাতেই আমরা শিখে যাব একদিনেই। আর যদি আমরা সিনেমা দেখে শিখে থাকি তাহলে বাংলাদেশে যা হচ্ছে, কারেন্ট সিচুয়েশনে যা হচ্ছে, ওটা ভাই কে শেখালো? আমাদের দেশে এখন অনেক কিছু হচ্ছে, আমি বলতে চাই না, অনেক কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি যা হচ্ছে, রিসেন্ট ক্রাইম যেগুলো হচ্ছে, এই ক্রাইমগুলোকে আমরা সিনেমা থেকে শিখেছি। আর আমাদের আগের সিনেমাগুলো থেকে ছিল না, অনেক কিছুই ছিল। আর সাউথের সিনেমা দেখে এটা বানানো, এটা আসলে ভুল। হ্যাঁ, আমরা তো অবশ্যই ইন্সপায়ার্ড তো থাকি, যে আমরা তো অনেক কিছু দেখিয়ে আমরা শিখবো, তো এটা খুবই স্বাভাবিক। আমরা প্রচারণা করতেই পারতাম, অনেক কিছুই করতে পারতাম, বাট রোজার মধ্যে ভাই কে কোথায় প্রচারণা করবে, কি করবে? যতটুকু করা সম্ভব অনলাইন, যতটুকু করা সম্ভব। আর এখন দেশের এত কিছু হচ্ছে, সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে আমরা যতটুকু ডিজিটালি করতে পারি ততটুকুই বেটার। আর আমার মনে হয় না যে আমরা এখন যতটুকু প্রচারণা করছি সেটাতে কোনো কিছুতে কমতি রেখেছি। হ্যাঁ, আমরা অনেকগুলো প্রেস মিট করিনি, আমরা অনেক ইভেন্ট করিনি, বাট ইভেন্ট করলেই যে প্রচারণা হচ্ছে, এটা ছাড়াও তো প্রচারণা হচ্ছে। ইভেন্টটা আমাদের করা হয়নি কারণ আমরা আমাদের সিনেমাটা তৈরি করছিলাম, আমরা একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যে সময়টা আমরা সেন্সরের জন্য প্রবলেম, আমরা তো ভেবেছিলাম খুব ইজিলি হয়ে যাবে, বাট যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটাও তো আমাদের জন্য একটা প্রেশার। তো ওই সময় তো আমরা এই প্রেশারটা সামলাবো নাকি আমরা একটা ইভেন্ট করব? তো সব কিছু মিলিয়ে আসলে, আর যেহেতু এটা রোজার মাস ছিল, আমি নিজেই এটা স্কিপ করেছি। শাকিব এবং ইধিকাকে কি আমরা প্রেক্ষাগৃহে পাচ্ছি কিনা, যদি ইধিকা কারেন্টলি একটা সিনেমা শ্যুট করছে। আমাদের ইচ্ছা তো আছে যে ঈদের পরে একটা পোস্ট রিলিজ একটা ইভেন্ট করার। টাইম মিলিয়ে যদি হয় সবার, আমরা চেষ্টা করবো ইধিকা, যিশু সেনগুপ্তা সবাইকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করার। ডেফিনেটলি একটা সাকসেস পার্টি ইনশাআল্লাহ আমি বিলিভ করি যে একটা সাকসেস পার্টি আমরা করব। তো সেখানে আমি চেষ্টা করব সব কিছু, সবাই যেন সেখানে থাকে। বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে মুক্তি তো পাবে, তবে একই সময়তে না। আমরা 10 দিন পরে রিলিজ করব, 10-11 দিন পরে, কারণ আমরা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিলিজের ডেট ফিক্স করেছি। তো আমরা সেই ডেটেই আমরা রিলিজ করব। স্যাটিসফ্যাকশন আসলে বড় বাজেটের সিনেমা তো একটু তো লাগবে, যার একটু বেটার হলে ভালো হতো। বাট ওই যে বললাম, আমার তো শুধু আমাকে না, আমাকে তো হল মালিকদের কথাও চিন্তা করতে হবে, তাদেরটাও ভাবতে হবে যে তারা কোন সিচুয়েশন থেকে এসছে এখানে। তো ওই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, ওনারা এখন যেটা দিয়ে নিয়ে গেছেন সিনেমাটা চললে তারপর যেটা বক্স অফিস থেকে যেটা আসবে, আমাদের বক্স অফিস থেকে যেটা শেয়ারিংয়ে আসবে সেটা আমরা পরে ম্যানেজ হয়েই যাবে। আমি এটা বিশ্বাস করি যে এখন না হোক, টেবিল কালেকশন না হোক, বাট সিনেমাটা চালিয়ে ওনারা আমাকে টাকা উঠিয়ে দিতে পারে। আপনারা যদি দেখেন, আমাদের সিনেমাতে কোনো স্পন্সর এই পর্যন্ত এখন নেই। একটা স্পন্সর ছিল লিলি, একটা ফর স্পেসিফিক টাইম। তো এখন আমাদের সিনেমাতে আসলে আমরা কোনো স্পন্সর নেইনি, আমরা নিজেরাই পুরো সিনেমাটা প্রডিউস করেছি। আর স্পন্সর থেকে টাকা উঠিয়ে করতে পারলে ভালো হতো, বাট স্পন্সররা মনে হয় এখন খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন। কোম্পানিগুলো সবারই একই কথা, যে আমার মতে সবাই বলবে যে দেশের অবস্থা ভালো না, এটা হচ্ছে সবার একটাই থাকে। তো আমার আসলে স্পন্সর ছাড়াও যেহেতু আমার প্রয়োজন মনে করিনি, এর জন্য আমার লাগেনি। বাট যদি উঠানো যেত তাহলে ভালো হতো, হয়তো কিছুটা হেল্প হতো, ওর প্রেশারটা সবটাই আমার উপর হতো না। বাট ইটস ওকে, আলহামদুলিল্লাহ আমার সিনেমাটা প্রডিউস করতে কোনো প্রবলেম হয়নি উইদাউট স্পন্সর্স। সেন্সরের পরে আমরা শুনছিলাম, সামাজিক মাধ্যমে একটা কথা ভেসে আসছিল যে জটিলতার কারণে আপনি এতটাই দুঃখ পেয়েছেন যে আপনি নাকি আর প্রডিউসিং করবেন না। তো এই ব্যাপারটা আপনি একটু পরিষ্কার করবেন কিনা? না, আসলে জটিলতার কারণে আমি দুঃখ পেয়েছি সেটা না। আমার যেটা মনে হচ্ছে, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে আমি বাংলাদেশে থাকি না, বাংলাদেশে অনেক বছর ধরেই থাকি না। তো আমার পড়াশোনাও বাইরে, বুঝের বয়সে বেশিরভাগ সময়টা আমি দেশের বাইরে ছিলাম। তো আমি আসলে খুব ইউজ টু না ব্যাপারগুলোতে, যে আমি খুব সিস্টেমেটিক্যালি যে কাজ করাতে অভ্যস্ত। তো আমি যখন কিছু বাধার সম্মুখীন হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে একটু তো ডিজার্টেড হবই, খুবই স্বাভাবিক,
যে নিজের দেশে এসে একটা কাজ করতে যাচ্ছি, সেখানে এত এত প্রবলেম, এত কিছু, সবার এত কমপ্লেন। তো মন খারাপ হয়েছে। বাট আমি না আসলে একটা মানুষ, আমি কোনো কিছু শুরু করলে শেষ একদম মাঝপথে ছেড়ে যাই না। তো আমি যেহেতু বলেছি আমি ইন্ডাস্ট্রিতে আছি, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমি ইনশাল্লাহ কাজ করব।